নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 11ই মার্চ মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গার কাছে 19 নম্বর জাতীয় সড়কের উপর নির্মিত একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই মুহূর্তে কোনো গাড়ি সেখানে ছিল না, থাকলে বহু প্রাণহানি ঘটতে পারত। তারই প্রতিবাদে 12ই মার্চ দলীয় নির্দেশে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। মাল দিয়ে NH-19 করা হলো কেন? বিজেপি সরকার জবাব দাও। এক বছরের মধ্যে NH-19 ভেঙে পড়লো কেন? বিজেপি সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। অবিলম্বে সড়ক মন্ত্রীর পদত্যাগ করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এক বছরের মধ্যে NH-19 ভেঙে এই এক বছরের মধ্যে রাস্তার অবনতি হলো কেন? নির্মাণ সংস্থা জবাব দাও। প্রধানমন্ত্রীর পুত্রপুত্র আদানি তুমি জবাব দাও। উপস্থিত ছিলেন দলের সহসভাপতি ভূতনাথ মালিক, জেলা এসটি সেলের সভাপতি তারক টুডু, যুব সভাপতি উত্তম হাজারি, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার সহ সমস্ত অঞ্চল সভাপতি ও কর্মী সমর্থকরা বর্ধমান ও কলকাতার দুই দিকের রাস্তায় অবরোধ করেন তারা। মেহমুদ খান বলেন, সাধারণ মানুষ তাদের বিভিন্ন কাজে যেতে এই রাস্তা ব্যবহার করেন। সারাদিনে হাজার হাজার গাড়ি চলাচল করে এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে। নিম্নমানের কাজ করার জন্য এই গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে পড়ে। দেশের জাতীয় সড়কের এই নিম্নমানের কাজের জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে জবাব চান। তিনি বলেন, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তারা দেবেন না। যখন যা ইচ্ছা তাই করে যাচ্ছে এই কেন্দ্রের সরকার। হঠাৎ করে গ্যাসের দাম বাড়িয়ে মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। তার ব্লকের মধ্যে জাতীয় সড়কের যেটুকু রাস্তা আছে তাতে সব জায়গায় লাইট পর্যন্ত লাগানো নেই। তারা অবিলম্বে ঠিকাদারি সংস্থার লাইসেন্স বাতিল করতে ও আইনানুগ ব্যবস্থার গ্রহণের দাবি জানান। ভূতনাথবাবু বলেন, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা বানানো হয়েছে। তিনি বলেন, কেন্দ্রের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ কোম্পানি এই রাস্তা করেছে। অবিলম্বে সেই ঠিকাদারের লাইসেন্স বাতিল করার দাবি জানান তিনি। শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মণ্ডল বলেন, নিম্নমানের জিনিসপত্র দিয়ে রাস্তা বানিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করতে তারা দেবেন না। অবস্থান বিক্ষোভের স্থানে উপস্থিত ছিল জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষের নেতৃত্বে পুলিশ বাহিনী। কিছুক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ করে অবরোধ তুলে নেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা দেখেছি এই সামনে হাইওয়ের যে নির্মাণ করা হয়েছে, এরকম একটি ব্রিজ ধসে পড়েছে, তার বিরুদ্ধে আজকে আপনারা প্রতিবাদ আন্দোলন এখানে করছেন, কি বলবেন? দেখুন, সার্বিক আমরা চাই আজকে পশ্চিম বাংলায় আজকে মামাটি মানুষের সরকার ক্ষমতায় আছে, কিন্তু আজকে যে কথা মুখ্যমন্ত্রী দেন, মাননীয় সাংসদ যে কথা দেন সে কথা রাখেন। আজকে কেন্দ্র সরকার যে হাইওয়ে তৈরি হয়েছে সেখানে ছাই দিয়ে তৈরি হয়েছে। এখানে সাধারণ মানুষের জীবনের যে ঝুঁকি নিয়ে চলাফেরা করছে, গতকাল দেখেছেন আজকে ধস কেসে রাস্তা কিন্তু আজকে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার পরিপ্রেক্ষিতে আজকে যদি ওখানে এই সাধারণ ছোট ছোট গাড়ি যারা ইমার্জেন্সি যাচ্ছে, মানে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, কত মানুষ যাতায়াত করছে, আজকে সেখানে যদি আজকে দুর্ঘটনা ঘটতো, তাই মানুষকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? সেই ঠিকাদারকে অবিলম্বে ব্ল্যাকলিস্ট করতে হবে এবং তার আইনগত ব্যবস্থা নিতে হবে। এই জন্যই আজকে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদে আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আপনাদের কষ্ট হয়েছে, আগে জীবন তারপরে কিন্তু আমাদের সময়, তাই আমরা আজকে অবরোধ করেছি। প্রত্যেকটা মানুষের কাছে যারা হাইওয়ে যারা আজকে এখানে অবরোধের সামিল হয়েছে প্রত্যেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মামাটি মানুষের সরকার আজকে জনগণের সঙ্গে আছে, যাতে জনগণ যাতে সুরক্ষিত থাকে। তাই হাইওয়ে যে আজকে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নতুন করে আজকে সেই জায়গাটাকে লক্ষ্য রাখতে হবে। তাই কেন্দ্র সরকার আজকে যে হাইওয়ে তৈরি করেছে সেখানে ছাই দিয়ে তৈরি করেছে, সেই জন্যই আজকে সাধারণ মানুষ আজকে বিপদের মুখে আছে। তাই আজকে এইখান থেকে যেমন জামালপুর আমাদের মোশাকগ্রাম থেকে আমাদের আমাদের ঝাপানডাঙ্গা পর্যন্ত স্ট্রিট লাইট দেওয়ার কথা ছিল, সব জায়গায় হয়েছে, এখানে স্ট্রিট লাইট কিন্তু দেয়নি। সে অবিলম্বে লাইট দিতে হবে, কারণ সাধারণ মানুষ যারা হঠাৎ করে পাংচার যদি হয়ে যায়, গাড়ি কোনো বিকল হয়ে যায় এবং কোনো কিছু আজকে সেই জায়গায় দুর্ঘটনা
যে হয় অন্ধকার। এখানে কত সময় মানুষ যাতায়াত করে, জরুরি একটা রাস্তা, সেই রাস্তায় কিন্তু লাইট নাই, অবিলম্বে সেই রাস্তায় কিন্তু লাইট দিতে হবে। যদি আগামী দিনে না দেয়, আজকে তার বৃহত্তম আমরা আন্দোলনে যাব। আজকে দেখুন সার্বিক গত কয়েকদিন থেকে আজকে গ্যাসের মূল্য যে বৃদ্ধি, আজকে সাধারণ মানুষ যারা আজকে হোটেল থেকে শুরু করে বাড়িতে বিভিন্ন অফিস এর থেকে শুরু করে সব জায়গায় আমাদের গ্যাস ছাড়া চলে না। আজকে যে দুর্মূল্য হয়েছে, সেই ক্ষেত্রে আজকে কেন্দ্র সরকার যে কাজ করছে সেই কাজের জন্য আমরা প্রতিবাদ করছি, এবং নতুন করে আমাদের হাইওয়ে যেন সেইভাবে আমাদের করে, এবং যে কাজটা ঠিকাদার করেছে তার অবিলম্বে আমরা শাস্তি চাই। এই জন্য আজকে আমরা এই অবরোধে বসেছি। বারবার আমরা দেখছি সামনে বিধানসভা নির্বাচন, বিজেপির নেতৃত্ব বা যারা কেন্দ্র থেকে আসছে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। এটা সাধারণ মানুষের কাছে একটা আতঙ্ক। তার কারণ হচ্ছে সদ্য নির্মিত যে একটা ব্রিজ সেটা ভেঙে পড়েছে। তার কারণটা খুবই স্পষ্ট, কারণ নির্মাণকারী সংস্থাগুলো সেখানে নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করেছে, এবং এটাই স্পষ্ট যে নির্মাণকারী সংস্থাগুলো কেন্দ্রীয় সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছে, আমাদের মোদী সাহেব তারা খুব কাছের লোক। কারণ হচ্ছে এই নীতিকে তাদেরকে অবিলম্বে ত্যাগ করতে হবে। কারণ হচ্ছে আমার 13টা অঞ্চল সব কথা আছে, হাম দো হামারা দো, আর অঞ্চল সবই তো বলে ওই একটাই মনোনীত লোক আদানি আম্বানি, হাম দো হামারা দো। আমি জানি, কিন্তু আমার 13টা অঞ্চল সবই তারা বলছে সবাই নিয়ে আমাদের ক্ষতি গেছে, সবথেকে উন্নয়ন হবে। নাহলে ভারতবর্ষ আগামী দিনে বিশ্বের মানচিত্রে একটা খুব করুণ জায়গায় গিয়ে পৌঁছবে বলে আমার। দলীয় কর্মসূচি আজকে আপনারা এখানে পালন করছেন, কি দাবি রাখছেন মূলত এখান থেকে? মূলত আমাদের দাবিটা এটাই যে এই NH-19 এর আপগ্রেডেশন করতে হবে, এবং যে সংস্থার দ্বারা এগুলো নির্মিত হয়েছে তাদেরকে অবিলম্বে আমি না রাখবো না, তাহলে পানিশমেন্ট তাদের এগেইনস্টে নিতে হবে। রাখলো অঞ্চল সভাপতি, না রাখলো অঞ্চল সভাপতি। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।